ভালোবাসার শ্রেষ্ঠ উপহার যদি হয় তাজমহল, তবে অমর প্রেমের আরেক সাক্ষী মধ্যপ্রদেশের মান্ডুতে। বাহাদুর রূপমতির প্রেমের এই গল্প জানেন প্রতিটি মানুষ। এই শহরে আকাশে বাতাসে উড়ে বেড়ায় মুঘল শাসক ও এক রাখাল বালিকার অমর প্রেমের কাহিনী। ইতিহাসের অলিতে গলিতে ঘুরে বেড়ালে গায়ে কাঁটা দেবে। একের পর এক মহল গল্প বলবে। অতীতের এই জায়গায় গেলে তাজমহলের সৌন্দর্য আপনি ভুলে যেতেই পারেন। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে প্রায় ৯৯ কিলোমিটার দূরে অবস্থিত এই মান্ডু শহরকে ঘিরে রেখেছে সবুজ ঘন গাছপালা। তারই মাঝে রয়েছে রূপমতি মহল। রূপমতি মহলকে প্রেমের স্মারক হিসেবেই মনে করেন অনেকে। শোনা যায় রানী রূপমতি ছিলেন রূপকথার রাজকন্যার মতোই, যেমন রূপ তেমন তার গানের কণ্ঠ। আর গুণী সেই কন্যার প্রেমে পড়েছিলেন মালওয়ার সুলতান রাজ বাহাদুর। তিনিও ছিলেন সুরসাধক। সুরই মিলিয়ে দিয়েছিল এই দুজনকে। তবে সেই প্রেমের মাঝে খলনায়ক হয়ে উঠে আসেন সম্রাট আকবরের কাছের লোক আদম খান। শোনা যায় তিনিও রূপমতির রূপে মজে গিয়েছিলেন। এদিকে সামান্য ক্ষমতায় রাজবাহাদুরের পক্ষেও আদম খানের বিশাল সেনাকে প্রতিরোধ করা সম্ভব হয়নি। সুলতান পরাস্ত হওয়ার পরে আদমের কাছে নিজেকে সঁপে দিতে না চাওয়ায় রূপমতি নিজেই শেষ হয়ে যান। রূপমতির জন্যই রাজবাহাদুর পাহাড়ের মাথায় বানিয়ে দিয়েছিলেন একটি মহল। আর সেই রূপমতি মহল থেকেই চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতেন তিনি। তারই অদূরে রয়েছে বেউয়াকুণ্ডু। সেখান থেকে জল এনে তিনি পুজোও করতেন। আর এই রেওয়াকুণ্ডুতেই রূপমতির জন্য নর্মদার জল এনে দিয়েছিলেন রাজবাহাদুর। রূপমতি মহল থেকে খানিক দূরেই রয়েছে রাজবাহাদুরের মহল। ঘুরে দেখুন এই মহলও। রাজবাহাদুর মহল রাজপুত ও মোগল শিল্পকলায় মিলিত সংস্করণে তৈরি। পথে পড়বে আকবরের হিন্দু রাজপুত রানীদের জন্য তৈরি নীলকণ্ঠ প্রাসাদও। স্থানটি বেশ রহস্যময়। দেখে নিন দরিয়া খানের সমাধি, হাতিমহল, ইকো পয়েন্ট। জনশ্রুতি রয়েছে বর্ষাকালকে ভালোবেসে মান্ডুতে সুলতান গিয়াসউদ্দিন খিলজি তৈরি করেছিলেন জাহাজ মহল। দুই দিকে দুই বিশাল কৃত্রিম জলাশয়, একটির নাম মঞ্জুতালাও, অন্যটির নাম কাপুরতালাও। আর তারই ঠিক মাঝে এক জাহাজের ভাস্কর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে জাহাজ মহল। মনে হবে আপনি যেন দাঁড়িয়ে রয়েছেন এক পাথরের জাহাজের বুকে। তবে জল আর নীল দিয়ে শুধুই এই জাহাজ মহলেই মান্ডুর চমক শেষ নয়। দুর্গের মধ্যে রয়েছে রেওয়াকুণ্ডু আর তার মাঝে জলমহল। মান্ডুতে প্রবেশের জন্য সব মিলিয়ে 12টি তোরণ রয়েছে। প্রধান ফটকটির নাম দিল্লির দরওয়াজা। সারা বছরে যে কোনো সময় এখানে আসতে পারেন আপনি। তবে সেরা সময় বর্ষাকাল। কেননা শুধুমাত্র বর্ষাকে মাথায় রেখেই মান্ডু সেজে উঠেছিল একের পর এক মহলে। বৃষ্টিতে ভিজে এই জায়গায় ঘোরার কোনো তুলনাই হয় না। একদিনে কিন্তু মন ভরে মান্ডু ঘোরা যাবে না। আর মান্ডু ঘুরে দেখতে হলে আপনাকে কিন্তু কিছুটা হলেও এর ইতিহাস জানতে হবে। আর এখানে একাধিক হোটেল ও রিসোর্টও পেয়ে যাবেন, যদিও খরচা একটু বেশি পড়বে। রাজধানী ইন্দোর থেকে চাইলে নিজের গাড়ি কিংবা গণপরিবহনও ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, কেমন লাগলো এই ভিডিওটি? আপনার মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের প্রথম কলকাতা। কারণ প্রথম কলকাতাই আপনাদের গোটা পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির খোঁজ দেয়। নমস্কার।